ফের হাইকোর্টে ধাক্কা রাজ্য ও এসএসসির 2016 সালের নতুন নিয়োগে রাজ্যের মামলা। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চের। এসএসসি পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা। বিচারপতি সৌমেন সেনের প্রশ্ন, অযোগ্য চাকরিহারারা পরীক্ষায় বসলে সমস্যা কোথায়? যোগ্যদের পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্যের সওয়াল। 2016 সালের নিয়োগ নতুন করে হচ্ছে, সেখানে কেন নতুন ভ্যাকেন্সি জোড়া হলো? নতুন শূন্য পদে আলাদা করে নিয়োগ করতে হবে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন 2016 সালের ভ্যাকেন্সির সঙ্গে নতুন ভ্যাকেন্সি জুড়েছে 30 মে বিজ্ঞপ্তি জারি করে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশের সরাসরি লঙ্ঘন। সুপ্রিম কোর্টের নাম নিয়ে অযোগ্যদের এই পরীক্ষায় বসতে দেওয়া যায় না। কোর্টের নির্দেশে এটা করা হচ্ছে বলতে পারে না রাজ্য। চাকরিহারাদের আইনজীবী অনিন্দ্য মিত্রের সওয়াল, দুর্নীতির পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট দাগি আর দাগি নয় এই দুটো ভাগ করেছে, বাকিরা পরিস্থিতির শিকার। আচ্ছা, এটা তো হওয়ারই ছিল, মানে সুপ্রিম কোর্টের রায়তেও তো এটা স্পষ্ট করেই বলা ছিল যে পরীক্ষাটাতে হচ্ছে টেন্টেডরা বসতে পারবে না। এটা নিয়ে এত জলঘোলা কেন হচ্ছে জানি না। এবং সরকার পক্ষের তরফ থেকে কল্যাণ ব্যানার্জি আগের দিন মানে সিঙ্গেল বেঞ্চে এবং আজকে যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, মানে সেটা সত্যি মানে হতবাক হওয়ার মতো বিষয় যে তিনি বলছেন একই শাস্তির জন্য কেন বারবার হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এক শাস্তি যদি সে করেও থাকে সেটা প্রমাণিত, আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গায় প্রমাণ নেই আমরা কোনো হচ্ছে দোষ করেছি। হ্যাঁ, মানে আমরা তাহলে কিসের শাস্তি পাচ্ছি? আমরা কেন শাস্তি পাচ্ছি? তারা একবার দোষ করে তারা দুবার শাস্তি পাবেন না তার কথা মতো, তাহলে আমরা কেন রাস্তায় বসে এই শাস্তিটা পাচ্ছি? আমাদের কেন পরীক্ষায় জোর করে বসানো হচ্ছে? এর উত্তর কে দেবে? আজকে যে রায়টা হয়েছে, এই রায়টা অলরেডি সুপ্রিম কোর্টে ডিক্লেয়ার ছিল। সিঙ্গেল বেঞ্চে রাজ্য সরকার কমিশন যখন গেছে তখন এই রায় ছিল, এবং স্বাভাবিকভাবেই ডিভিশন বেঞ্চে এই রায় যে বহাল থাকবে এটা কাঙ্ক্ষিত ছিল, এটা সঠিক। রাজ্য সরকার কমিশন নিতান্তই নির্লজ্জ এবং তারা আরো বেশি অযোগ্য যে তারা এখনো অব্দি অযোগ্যদের পাশে এরকম ঢাল হয়ে দাঁড়াচ্ছে এবং তাদের জন্য ভাবছে। এটা সব থেকে দুর্ভাগ্যজনক। আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আজকে 1 বছর ধরে রাস্তায় বসে আছি, অবস্থান মঞ্চ, অনশন মঞ্চ, পুলিশের মার খাচ্ছি, রোদ জল বৃষ্টি সবকিছু নিয়ে রাস্তায় পড়ে আছি, তাদের পাশে কিন্তু রাজ্য সরকারের কোনো সহমর্মিতা আমরা দেখিনি। আমাদের জন্য এখনো অব্দি কোনো সদর্থক বার্তা তিনি দেননি। অর্থাৎ রাজ্য এবং এসএসসি উভয়েই যে দাগিদের পক্ষে ছিলেন, আজকে রাজ্য একেবারে এই নির্দেশের ফলে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য এবং এসএসসি যতই চেষ্টা করুন দাগিদের পক্ষে থাকবেন, সেটা কখনোই সম্ভব নয়। একটি আর্টিকেল 12 অথরিটি কোনোভাবেই দাগিদের পক্ষে থাকতে পারেন না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এসএসসি এবং স্টেট তারা দাগিদের পক্ষে যে রয়েছেন এই বার্তা তারা পরিষ্কার দিতে চাইছেন, যদিও আদালতের একদমই বসতে পারবেন না। যারা দাগি নন তারা অযোগ্য কেন বলছেন বলুন তো? অযোগ্য নয়, তো বিক্রি চাকরি যাদের ছিল, এই বিক্রি চাকরি নিয়ে রাজ্য সরকারের এত মাথা ব্যথা কিসে? স্কুল সার্ভিস কমিশনের এত মাথা ব্যথা কিসে? তাদেরকে কেন পরীক্ষায় বসতে দিয়ে আবার ঘুরপথে তাদেরকে আবার চাকরিটা রক্ষা করার দায় কিসে? যে কোনো জায়গাতে ঠিক এবং বেঠিক, ভালো এবং মন্দ, খারাপ এবং ভালো, যোগ্য এবং অযোগ্য, এর মধ্যে একটা 5 বছরের বাচ্চা বলে দেবে কার পক্ষে দাঁড়ানো উচিত, ন্যায় না অন্যায়, কার পক্ষে দাঁড়ানো উচিত। রাজ্য সরকার যখন আদালতে অযোগ্যদের জন্য বা বিক্রির চাকরির জন্য লড়াই করছে, তাহলেই বোঝা যাচ্ছে যে রাজ্যের শিক্ষার কি হাল, শিক্ষা কিভাবে বিক্রি হয়েছে। এটাই স্বাভাবিক ছিল, কমন সেন্স এটাই বলতো। সিঙ্গেল বেঞ্চের যে রায় ডিভিশন বেঞ্চে তাই বহাল থাকে, তাই বহাল থেকেছে। নতুন জানানো হচ্ছে এমনটা নয়, সুপ্রিম কোর্ট এর আগেই এটা জানিয়ে দিয়েছে নির্দিষ্টভাবে, সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে নির্দিষ্টভাবে। সরকারের পছন্দ হয়নি, মানুষের ট্যাক্সের টাকা খরচ করে ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চ আবার স্পষ্ট করে জানিয়ে দিল। আসলে যারা চাকরি চোরেদের পাশে এবং দুর্নীতির পাশে, তারা এরকম কথা শুনতে চায় না, কিন্তু এর বাইরে অন্য কোনো কথা তো বলার সুযোগ নেই। যারা টেন্টেড তারা বসার সুযোগ পাবেন না, বরং তাদের টাকা ফেরত দেওয়ার কথা। এখনো কেন ফেরত দেওয়া হয়নি, রাজ্য সরকারের কাছে সেই কৈফিয়ত তলব করা জরুরি।